আপনাদের সামনে যে লীলাটি পরিবেশন করব সেই লীলাটির নাম হলো নীলাচলে নীলমাধব বা জয় জগন্নাথ। যেহেতু এই রথযাত্রা উপলক্ষে আজকের এই কীর্তন অনুষ্ঠান, তাই বাবা আমার কোথা থেকে এলো, কিভাবে এই কলিযুগে আবির্ভাব হলো, এই পদাবলীর মধ্য দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো। জয় জয় জগন্নাথ শ্রী সচিরনন্দ, আর জয় জয় জগন্নাথ শ্রী সচিরনন্দ, জয় জয় জগন্নাথ সচিরনন্দ, আর জয় জয় জগন্নাথ শ্রী সচিরনন্দ, ত্রিভুবন করে যা চরণ বন্দ, আর ত্রিভুবন করে যাহা চরণ বন্ধ, ত্রিভুবন করে যা চরণ বন্দ, আর ত্রিভুবন করে যাহা চরণ বন্ধ, আপন ইচ্ছায় প্রভু ধরা ধামে আইলা, আপন ইচ্ছায় প্রভু ধরা ধামে আইলা, আপন ইচ্ছায় প্রভু ধরা ধামে আইলা, আর আপনাই ছায় প্রভু, প্রভু গো প্রভু গো প্রভু গো প্রভু গো, আপনার ছায় প্রভু ধরা ধামে আইলা, ঘোর কলি যুগে জগন্নাথ রূপে প্রচার পাইলা, আর কলি যুগে জগন্নাথ রূপে প্রসাদ পাইলা, কলি যুগে জগন্নাথ রূপে প্রচার পাইলা, আর কলি যুগে জগন্নাথ রূপে প্রসাদ পাইলা, সবাই বলো জয় জয় জগন্নাথ, আর জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, শ্রী সচির নন্দন, জয় জয় জগন্নাথ, শ্রী সচির নন্দন, আর জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, শ্রী সচির নন্দন, জয় জয় জগন্নাথ, শ্রী সচির হরি 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 হরি। জগন্নাথ, শ্রী সচির নন্দন, জয় জয় জগন্নাথ, শ্রী সচির নন্দন। ওমা পদাবলীটা কি বলছি না, জয় জয় জগন্নাথ শ্রী সচির নন্দন,
আর কি বলছে না আপন ইচ্ছায় প্রভু আইলা ধরা ধামে ঘোর কলি যুগে জগন্নাথ রূপে প্রচার পাইল আপন ইচ্ছা জগন্নাথ প্রভু আমার আপন ইচ্ছায় এসেছিল কেন লীলাটা করছি বাবা লীলাটা শুরু হয়েছে কোথা থেকে না লীলাটা শুরু হয়েছে আমার বৃন্দাবন থেকে ভগবান কৃষ্ণচন্দ্র দাপর যুগে 125 বছর পর্যন্ত লীলা করেছিলেন বাবা আমার কত বছর বললাম 125 বছর 125 বছর যখন লীলা করে লীলাটা সম্বরণ করে নিচ্ছেন কেমন ভাবে না ভগবান কৃষ্ণচন্দ্র আমার ওই প্রবাস নদীর তীরে একটা বৃক্ষের ডালে পা ঝুলিয়ে বসে আছে আর জরাবেদ ভগবানের ওই রাঙা রাঙা চরণটা যখন দুলছে বাবা জরাবাদ ভেবেছেন যে কোনো পক্ষী বসে আছে জরাবেদ পক্ষী মনে মনে ভগবানের চরণে তীর বিদ্ধ করলেন যেই না ভগবানের চরণে তীর বিদ্ধ করেছেন ভগবানের নিথর দেহটা পড়ে গেল ওই প্রবাস নদীর জলে আর পরমাত্মাটা চলে গেল ওই বৈকুণ্ঠ ধামে যেই না বৈকুণ্ঠ ধামে চলে গেছে ওই পরমাত্মাটা বাবা নারদ মুনি গিয়ে বলছে প্রভু ও প্রভু ওই মর্তের মানবগণ বলাবলি করছে মর্তের মানবগণ বলাবলি করছে যে ভগবান কৃষ্ণ নাকি ভগবান তাহলে উনি ওই সামান্য জরাবেদের হাতে কেন প্রাণ ত্যাগ করলেন উনি নাকি অকাসুর বকাসুর তারকাসুর কংস কালিয়া দমন করেছেন আর সামান্য জরাবেদের হাতে প্রাণ ত্যাগ করলেন সঙ্গে সঙ্গে ভগবান বলছে নারদ মুনি ওই মর্তের মানব যা বলছে ওদেরকে বলতে দাও কারণ কারণ আমি কোনো সামান্য জরাবেদের হাতে প্রাণ ত্যাগ করে আসিনি আমি কার হাতে প্রাণ ত্যাগ করে এসেছি জানো কার প্রভু ওই যে জরাবেদ ত্রেতা যুগে ছিল বালির পুত্র অঙ্গদ আমি ত্রেতা যুগে রাম অবতারে যখন বালিকে হত্যা করেছিলাম ওই অঙ্গদ কেঁদে কেঁদে বলেছিল গো দয়াময় যে পাপাত্মা বিনা দোষে আমার পিতাকে হত্যা করলো আমি যেন নিজে হাতে তাকে শাস্তি দিতে পারি আমি বলেছিলাম তথাস্তু শোনো অঙ্গদ তোমার পিতাকে আমি হত্যা করেছি তবে এ যুগে নয় আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ ভগবান যেদিন 125 বছর বয়সে আমি লীলাটা সংকলন করে নেব সেদিন তুমি জরাবেদ হয়ে আমাকে হত্যা করো সেদিন তোমার হাতে আমি প্রাণ ত্যাগ করব নিতাই গৌতমানন্দে হরি বল হরি বল হরি বল মায়েরা দেখে একটু উলুধ্বনি সবাই মিলে আমার সব খুব ঘুম পেয়ে যাচ্ছে হ্যাঁ খুব ঘুম পেয়ে যাচ্ছে সব হরি নাম কে নিবি রে হরি নাম কে নিবি পারে যাবি আমার একটা বাহু তুলে হরি নাম কে নিবি পারে যাবি মিটবে সকল জ্বালা রে জ্বালা রে জ্বালা রে জ্বালা
আমি কৃষ্ণ নামের হরি 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 বল। আমি হরি নামের ফেরিওয়ালা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি হরি নামের ফেরিওয়ালা হরি নাম কে দিবি রে ও মা ফাঁকা ফাঁকা যে আছে কাছাকাছি চলে আস কি হবে লোক কমে গেছে যখন কাছাকাছি একটু আসতে হবে একটু কাছাকাছি সবাই এসে একটু দূরে থেকে প্রেম হয় না বাবা যে কজন আছেন একটু কাছাকাছি এসে প্রেম দেন আর কি করব আমি সবাই মিলে একটু আমার এদিকে দেখি হ্যাঁ এদিকে একটু বাহু তুলে উলুদ ধ্বনি দেখো সবাই মিলে হরি 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 বল হরি নাম কে দিবি রে হরি নাম কে দিবি পারে দাবি কে দিবি পারে দাবি নিচে সকল জ্বালা রে জ্বালা রে জ্বালা উলুদ ধ্বনি দিয়ে আমি হরি নামের ফেরিওয়ালা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি হরি নামের ফেরিওয়ালা হরি নাম কে নিবি পারে যাবি হরি নাম কে নিবি পারে যাবি জয় গৌর হরি 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 বল যাবে জ্বালা রে জ্বালা রে জ্বালা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি হরি নামের ফেরিওয়ালা আমি দারে দারে গিয়ে উলুদ ধ্বনি দিয়ে সবাই হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই ভাই রে কোনো গতি নাই আমি দারে দারে গিয়ে হরি নাম দিলাম হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই ভাই রে কোনো গতি নাই এই হরি নাম সকল জীবের উলুদ ধ্বনি হরি দিয়ে নাম সকল জীবের খাবে গলার মালা রে মালা রে মালা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি হরি নামের ফেরিওয়ালা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি হরি নামের ফেরিওয়ালা আমি কৃষ্ণ হরি নাম কে দিবি রে কে দিবি রে হরি নাম কে দিবি পারে যাবি হরি নাম কে দিবি পারে যাবি কৃষ্ণ সকল জ্বালা রে জ্বালা রে জ্বালা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি হরি নামের ফেরিওয়ালা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা বিদায় গৌর আমি হরি হরি নামের হরি ফেরিওয়ালা বলিয়ে রাধা রানী কি জয় রাধা রানী কি ও মা কমে যাচ্ছে ও রাধে বলো ও মায়ের জয় বললো না ভয় বললো আর মায়েরা কতদিন ধরে কীর্তন শুনছে দেখো ভয় পেয়ে যাচ্ছে ভয় বলেছে দেখো আর তাই তো ও মা একটু জোরে বলবেন জয় বলবেন বলিয়ে রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি জয় শ্যামেরা তো কেউ নেই সন্ধ্যা থেকে শুধু আমার রাধা রানীর দলকে দেখতে পাচ্ছি শ্যামেরা কেউ আছে এই বাবা আছে বলিয়ে শ্যাম সুন্দর কি জয় শ্যাম সুন্দর কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল আজ ভগবানের বাবা ওই নিথর দেহটা পড়ে গেল প্রবাস নদীর জলে আর কিছুদিন ধরে ওই প্রবাস নদীর জলে ভগবানের দেহটা ভাসতে শুরু করেছে আর ওই প্রভাস নদীর সঙ্গে মিশে আছে বাবা প্রশান্ত মহাসাগর
কিছুদিন ধরে ওই প্রশান্ত মহাসাগরে দেহটা ভাসতে শুরু করলেন। ভাসতে ভাসতে ওই প্রশান্ত মহাসাগরের সঙ্গে আছেন আমার ভারত মহাসাগর। ওই ভারত মহাসাগরের জলে ভাসতে ভাসতে অনেকদিন সময় লাগলো মা। ভাসতে ভাসতে দেহটা একটা কাষ্ঠে পরিণত হলো। সেই কাষ্ঠটার নাম কি না দারু ব্রহ্ম কাষ্ঠ। এই হলো বাবা ভগবানের মৃত্যুর ঘটনা। এইবারে ভগবান যদি কোথাও পূজিত হবে বলে বাবা, নিজে নিজে কি হতে পারে? নিজে নিজে হতে পারে? কোন একজন ভক্তের দরকার আছে। তাহলে একটা ভক্তের কাছে ভগবান আমার দৈববান করলেন। সেই ভক্তটা কি? অহাপুরী ধামে ছিল রাজা, ইন্দ্রদুগ্ম নামে। অগপুরী ধামে ছিল রাজা, ইন্দ্রদুগ্ন নামে। পুরী ধামে ছিল রাজা, ইন্দ্রদুগ্ন নামে। অগপুরী ধামে ছিল রাজা, ইন্দ্রদুম্ন নামে। সদাই তার কৃষ্ণ ভক্তি ছিল যে অন্তরে, আর সদাই তার কৃষ্ণ ভক্তি ছিল গোয়ন্তরে। সদাই তার কৃষ্ণ ভক্তি ছিল যে অন্তরে। আর সদাই তার কৃষ্ণ ভক্তি ছিল যে অন্তরে। একদিন রাজা আমার ভাবিল অন্তরে, আর একদিন রাজা রানী ভাবিল অন্তরে। বলো কবে তোমায় দর্শন পাব, বলো গো আমারে। আর কবে আমরা মঙ্গল পাব, বলো গো আমারে। কবে তোমায় দর্শন পাব, বলো গো আমারে। ওগো কবে তোমার দর্শন পাব, বলো গো আমারে। বলো কবে তোমায় দর্শন পাব, বলো বলো কবে তোমার দর্শন পাব, কবে তোমায় দর্শন পাব। বলো কবে তোমার দর্শন পাব। ও দয়াময় বলো আমায়, আর কবে তোমার দর্শন পাব। ও দয়াময় বলো আমায়, আর কবে তোমার দর্শন পাব। ও দয়াময় বলো আর আমায়, কবে তোমার দর্শন পাবো। ও দয়াময় বলো আমায়। আর কবে তোমার দর্শন পাবো। প্রেমানন্দে হরি বলে বলে, হরি 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 বল, হরি বল হরি বল। বলো হরি হরি বলো বলে কবে তোমার দর্শন পাব, কবে তোমার দর্শন পাব। ওমা পুরী ধামে এক রাজা ছিলেন, নাম হলেন তার ইন্দ্রদুম্ন।
রাজা ইন্দ্রদুম্ন রাত দিন ওই মাধবের মন্দিরে গিয়ে কাঁদে, ওগো দয়াময়, ওগো দয়াময়, দেখা দাও দয়াময়, দেখা দাও, ওগো দয়াময়, দেখা দাও এই অধম সন্তান আমি কি তোমার না, তবে কেন এত ব্যথা দা, ওগো দয়াময়, তবে কেন আমারে কাদা, ওগো দয়াময়, ওগো দয়াময়, আমি কি তোমার নয়, ওগো দয়াময়, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দা, তবে কেন আমার কাদা, কোন জন্মে কি বা ভুলে, কোন জন্মে কি বা ভুলে, বারে বারে আমার ব্যথা দা, বারে বারে আমার ব্যথা দা, ওগো দয়াময়, দেখা দাও দয়াময়, দেখা দাও, ভালোবাসা ততি হয় ভুল, হারাতে হয় যদি সব ভুল, ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সব ভুল, বিনয় অপরাধে দিতে হয় ভুলের মাসু, বিনয় অপরাধে দিতে হয় ভুলের মাসু, কোন জন্মে কি বা ভুলে, কোন জন্মে কি বা ভুলে, বারে বারে আমারে কাদা, বারে বারে আমারে কাদা, ওগো দয়াময়, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দা, তবে কেন আমারে কাদা, ওগো দয়াময়, হরি 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 বল, গোপালে কেমন কপাল, ব্যথা পেয়ে কাঁদে চিরকাল, গোপালে কেমন কপাল, ব্যথা পেয়ে কাঁদে চিরকাল, যত খুশি ব্যথা দাও দুঃখ দিও সহিবা, যত খুশি ব্যথা দাও শক্তি দিও সহিবা, কোন জন্মে কি বা ভুলে, কোন জন্মে কি বা ভুলে, বারে বারে আমার রে কাদা, বারে বারে আমার রে কাদা, ওগো দয়াময়, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দা, তবে কেন আমার কাদা, ওগো দয়াময়, আমি কি তোমার নয়,
তবে কেন এত ব্যথা নিতাই গৌর প্রেমানন্দ হরি তবে বল, কেন হরি বল, এত হরি বল। ব্যথা তবে কেন আমারে কাদা প্রত্যেক দিন যে তোমাকে ডেকে এসেছি দয়াময়, কেন দয়াময়? ওগো মাধব, তুমি কোথায় আছো? আমাকে দেখো না, দেখো না। বিপদ তারো দুঃখ হরো তুমি প্রভু দয়াময় কোন অপরাধে জীবন আমার করেছো বেদনাময় করেছো বেদনাময় বিপদ তারণ নিতাই গৌর হরি 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 বল। তুমি প্রভু দয়াময় কোন অপরাধে জীবন আমার করেছো বেদনাময় আমার একটু উলুধ্বনি, একটু উলুধ্বনি সবাই মিলে। করেছো একটু উলুধ্বনি। দেখা দাও, দেখা দাও। ওমা, রাজা যখন ঠাকুর ঘরে গিয়ে ওই মাধবকে ডাকছে, আর ওদিকে রানী এসে দাঁড়িয়েছে। রাজা মশাই, রাজা মশাই, তুমি কি জানো ওই রাজ্যের মানুষ সবাই কি বলা বলি করছে জানো? ওই রাজ্যের মানুষ কি বলা বলি করছে জানো বাবা? রাজা আজ 1 মাস হলো সিংহাসনে বসেনি বাবা। ওই রাজ্যের মানুষ সবাই বলা বলি করছে, যে রাজা সিংহাসনে বসে না, যে রাজা রাজ্য শাসন করে না, সেই রাজা আমাদের আর চাই না। তাই ওই ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী নাম হলো তার গুন্ডিজা দেবী। ওই গুন্ডিজা দেবী কি ছিলেন জানো বাবা? ওই গুন্ডিজা দেবী ছিলেন কৃষ্ণ বৈরী। দেখবেন বাবা, মাগো যদি ভজন সাধন করেন, আপনি ভজন করছেন কিন্তু বাবা করছেন না। আপনি কৃষ্ণকে ভালোবাসছেন, এই রাত্রি জাগরণ করে বসে আছেন, কিন্তু বাবা বাড়িতে ঘুমাচ্ছে। তাহলে কি না, তার মনের মধ্যে অহংকারের সৃষ্টি হয়েছে। যে কি তোমরা সারা রাত ধরে খালি কৃষ্ণের নাম শোনো, তদ্রূপ তেমনি ওই রানী গুন্ডিজা দেবীর মধ্যে অহংকারের সৃষ্টি হয়েছিল। যে কি দিন রাত তুমি খালি কৃষ্ণ কৃষ্ণ মাধব মাধব করছো, চলো আজ তুমি গিয়ে ওই রাজসভাতে বসবে। কারণ তুমি যদি রাজা না হও, তাহলে আমাকে তো কেউ রানী বলবে না। ওমা বলবে? রাজা যদি রাজা না হয়, তা রাজা স্ত্রীকে কেউ কি রানী বলবে? বলবে? বলবে না। তাই আমি তোমাকে আদেশ করছি, শোনো, কাল সকালে
স্নান সারবে, প্রভাতকালে উঠে স্নান করবে। রাজা বলছে করব। তোমার আরাধ্য দেবতা সূর্য দেবের পূজা করবে। রাজা বলছে করব। রাজ পোশাক পরিধান করবে। রাজা বলছে করব। আর কি করবে জানো? ওই সিংহাসনে বসবে। রাজা বলছে বসবো, কিন্তু অন্তরে বলছে ওগো দয়াময়, এ তুমি আমার কেমন স্ত্রী দিলে গো? এ তুমি আমায় কেমন স্ত্রী দিলে, যে স্ত্রী তোমাকে ভালোবাসে না, তোমাকে সেবা করে না। আমার ভাগ্যে তুমি এমন সহধর্মিণী দিলে। তাই রাজা কি বলছে জানো? আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখত আমায় ভালো। আমি করতাম হরি 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 সাধু সঙ্গ, করতাম আমার ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখত আমায় ভালো। ও আমি করতাম যদি সাধু সঙ্গ, হরি রাখত আমার। হরি 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 বল। রানী চিৎকার করে ডাকছে রাজা মশাই, রাজা মশাই এখনো ঠাকুর ঘরে কি করছো? বেরিয়ে এসো, কারণ অনেক যে রাত হয়ে গেল। কাল তোমাকে সূর্য অস্তের আগে বিছানা ছেড়ে উঠতে হবে। এসো, চলো শয়ন কক্ষে গিয়ে শয়ন করি। এইবারে এক ঘরে বাবা সোনার পালঙ্কে রাজার রানী শয়নে আছে। এইবারে রাজার মন কোথায়? রাজার মন কোন দিকে? না তার মাধবের দিকে। আর রানী কি? কৃষ্ণ বৈরী তো। রানী কি করছে? রানী মনে মনে করছে কাল সকালে রাজা উঠবে, সিংহাসনে বসবে, আর আমিও রানী সেজে ওই রাজার পাশে গিয়ে বসবো। এই মনোভাব করে দুজনে দুদিকে পেছন ফিরে শুয়ে আছে। দেখতে দেখতে এই ভগবানের চিন্তা করতে করতে বাবা রজনী প্রভাত হতে গেল। যেই না রজনী প্রভাত হতে গেলে বাবা তিন প্রহর হয়েছে রাত্রি। রাজা আমার একটু নিদ্রাচ্ছন্ন হয়েছে। হঠাৎ স্বপ্ন ভরে দেখছে ছোট্ট একটা ছেলে এসে বলছে রাজা মশাই, রাজা মশাই গো, ও গো রাজা মশাই, ও গো রাজা কে আমাকে ডাকে? রাজা মশাই, আমি হলাম তোমার মাধব। মাধব এসেছো? মাধব এসেছো? শোনো রাজা মশাই, আমি এক গভীর জঙ্গলে এক ভক্তের কাছে বাঁধা পড়ে আছি। তুমি আমাকে উদ্ধার করে নিয়ে এসো। কোথায় আছি জায়গাটা আমি তোমায় বলবো না, কিন্তু তুমি আমায় উদ্ধার করে নিয়ে এসে ওই পুরী ধামে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবে। ওগো মাধব, ওগো মাধব, বলো না মাধব, বলো না, বলো না আমি কেমন করে তোমাকে উদ্ধার করব, বলো না। শোনো রাজা, কাল প্রভাতকালে তুমি ওই সিংহাসনে বসবে, আর সিংহাসনে বসে ওই রাজ্যবাসীদের বলবে, শোনো রাজ্যবাসী, আমার নীল মাধবকে যে উদ্ধার করে আনবে
আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দেব আর একটা গ্রামে দিয়ে দেব। আমি অপরাধী, হরি 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 বল। আমি অপরাধী দেহ লয়ে বনেতে কাটাই, তুমি ছাড়া মাধব আমার আর তো কেহ না, তুমি ছাড়া মাধব আমার আর তো কেহ না। অপরাধী দেহ লয়ে বহনেতে কাটাই, তুমি ছাড়া মাধব আমার আর তো কেহ নাই, তুমি ছাড়া মাধব আমার আর তো কেহ নাই। কে তুমি কি বলছো মাধব? আমি কেমন করে তোমাকে উদ্ধার করব? বলো না মাধব, বলো না। সাজি আজি সকাল সাজে তোমার কথা ভাবি বসে, কাঁদি সকাল সাজে তোমার কথা ভাবি বসে, কোথায় তোমায় পাবো আমি, কোথায় আমি পাবো তোমায়, আমার দেখা নাই, তুমি তাই গৌর হরি 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 বল। আর তো কেহ নাই, আমি অপরাধী দেহ লয়ে, অপরাধী দেহ লয়ে বনেতে কাটাই, তুমি ছাড়া মাধব আমার আর তো কেহ নাই, ওগো তুমি ছাড়া মাধব আমার আর তো হরি হরি বল। আমার কেহ হঠাৎ সেই ছোট্ট বালক আমার অদৃশ্য হয়ে গেল। যেই না অদৃশ্য হয়ে গেল বাবা, রাজা মশাই ভোরবেলা স্নান সেরে সূর্য পূজা সেরে ওই সিংহাসনে বসেছে। রানী মনে মনে করছে এ কি, যাকে জোর করে সিংহাসনে বসাতে হচ্ছিল সেই রাজা আজ একা একা এসে সিংহাসনে বসেছে। রাজা মশাই আমার সিংহাসনে বসে রাজ্যবাসীদের বলছেন, শোনো রাজ্যবাসী, আজ আমার রাজসভার কার্য হলো আমার আরাধ্য দেবতা, আমার আরাধ্য দেবতা নীলমাধব এক ভক্তের কাছে বাঁধা হয়ে আছে। যে আমার নীলমাধবকে উদ্ধার করে আনতে পারবে তাকে তাকে আমি একটা গ্রাম দিয়ে দেব আর 100 স্বর্ণ মুদ্রা দেব। ওমা, এই লোভে পড়ে আজ রাজ্যবাসীরা সবাই মিলে ছুটেছে ওই ভগবানের গুণকীর্তন করিতে করিতে।